পরের দিন সকালটা কেমন হবে রাতে ঘুমোতে যাওয়ার সময় আমরা কিন্তু একদমই আঁচ করতে পারি না। এই যেমন আজকে গতকাল রাতে ঘুমোতে যাওয়ার সময়ও কি ভেবেছিলাম যে আজ আমাদেরকে হঠাৎ করেই বেরিয়ে যেতে হবে আসাম। নমস্কার, আমি পূজারিনী আর এই পুচকেটা আমার ছেলে শ্রীহান। আজকের ভিডিওটা শেয়ার করার বেশ অনেকগুলো কারণ রয়েছে। শর্টসে অনেক কিছুই ডিটেলসে বলা যায় না, তাই আজকে জার্নিটা নিয়ে এই ভিডিও। সকালবেলা আজকে 7টার সময় ফোন আসে যে শাশুড়ি মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, তাই আমরা তৎক্ষণাৎ ফ্লাইটের টিকিট করে চলে এসেছি এয়ারপোর্টের জন্য। আমাদের বিকেলের ফ্লাইট, তবে যখন আমরা বেরিয়ে আসি তখন খবর পাই যে মা একটু স্টেবল আছেন। মাকে নিয়ে আসা হয়েছে গুয়াহাটি। সকালবেলা শ্রীহুকে খাইয়ে স্নান করিয়ে মা পাঠিয়েছে, সাথে ওর দুপুরের লাঞ্চটাও রেডি করে দিয়েছে। তবে গাড়িতে ও খেতে চায়নি। আমরা এয়ারপোর্ট ঢুকেছি 1টার সময়, ভেবেছিলাম ওকে চাইল্ড কেয়ার রুমেই খাইয়ে দেবো। এরপর প্রথমেই আমরা এখানে এসে বোর্ডিং কমপ্লিট করে নিয়েছি। এখন ওকে নিয়ে যাব চাইল্ড কেয়ার রুমে। ওখানে গিয়ে ওকে খাওয়াবো, সাথে ওর ড্রেসটাও চেঞ্জ করবো, কারণ আমাদের গুয়াহাটি পৌঁছতে বেজে যাবে বিকেল 5টা। তবে আজকে চেক ইনের সময় একটু সময় লেগে গিয়েছিল, কারণ প্রত্যেকবার সেই একই ভুল করি। শ্রীহুর কাজল পাতিটা আমি হ্যান্ডব্যাগের মধ্যে রেখে দিই, আর ওখানে বেশ অনেকটা সময় জিজ্ঞাসাবাদেই চলে যায়। এখানে একটা সময় ঢোকার পর ওকে ধীরে সুস্থে আমি খাইয়েছি, ও ডাইপার চেঞ্জ করেছি। কিন্তু আগের মতো সমস্ত কিছু চুপচাপ দেখে না। মানে এর আগে আমি যখনই শ্রীহুকে নিয়ে ফ্লাইট জার্নি করেছি তখনও এতটা দুরন্ত ছিল না, কিন্তু এখন এত দুরন্ত হয়েছে যে 1 সেকেন্ডও স্থির হয়ে কোথাও থাকছে না। একবার এদিকে যায় তো ওদিকে যায়। আজকে বাবা যদি আমার সাথে না আসতেন, শ্রীহুকে নিয়ে একা কিন্তু আমার নাজেহাল অবস্থা হতো। এদিকে ফ্লাইটটাও ডিলে করেছে, কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি। আমরা চাইছিলাম যে কত তাড়াতাড়ি যেতে পারি, কিন্তু এদিকে আমাদের দেরি হয়ে যাচ্ছিল। বাড়ি থেকে ফোন এলেই এখন ভয় লাগছিল যে কি খবর শোনাবে, মা কেমন আছে। তবে প্রত্যেকবারই এটুকুই শুনেছিলাম যে মা এখন আগের থেকে স্টেবল আছেন। ফ্লাইটে উঠে আরো একটা ঝামেলা, মানে যেহেতু সকালে আমরা টিকিট করেছিলাম, বাবার আর আমার একই জায়গায় সিট পড়ে। এদিকে পড়েছে আমার মিডল সিট। শ্রীহুটা এত দুষ্টুমি শুরু করেছিল যে পাশের প্যাসেঞ্জার আমাকে বললেন যে বাড়ির যদি কেউ থাকে আমি ডেকে নিতে পারি, একা একটা বাচ্চা সামলানো বেশ চাপের। সত্যি উনি যদি আজকে না থাকতেন, শ্রীহুকে নিয়ে কিন্তু আমার নাজেহাল অবস্থা। তারপর উনি আমার বাবার সাথে সিটটা এক্সচেঞ্জ করে নেন, তাই বাবা পাশে এসে বসেছিলেন বলেই কিন্তু শ্রীহুকে নিয়ে আসার জার্নিটা একটু স্মুথ হয়েছিল। ওঠার পরেই ও বিজি ছিল ওর খেলনা, ওর বই, এই সমস্ত নিয়ে। তবে শ্রীহুকে যেহেতু 2-2:30টার দিকে খাইয়েছিলাম, তাই এখন ওকে কিছু একটা খেতে দিতে হবে। মা লাঞ্চটা রেডি করেই পাঠিয়েছিল, আর সাথে একটা ডিম সেদ্ধ দিয়েছিল, সাথে দিয়েছিল রাঙালু লম্বা করে কেটে ভালো করে সেদ্ধ করে দিয়েছিল। এইগুলো কিন্তু শ্রীহু খেতে বেশ ভালোবাসে। ডিমটা ওকে দেব না, কারণ ফ্লাইটের মধ্যেও সমস্ত কিছু মেশি করে দিতে পারে। আমাদের 1 ঘন্টার যেহেতু ফ্লাইট ছিল, তাই ফ্লাইটে ওঠার পরেই স্ন্যাক্স প্রোভাইড করেছিল, কিন্তু কোনো কিছুই খাওয়ার উপায় নেই, কারণ শ্রীহু কোনো কিছুই করতে দেবে না। এখান থেকে বই টেনে আনে তো ওখান থেকে কাগজ টেনে আনে, মানে ওই দস্যিপনা আর। তাই বাবাকে ওকে দিয়ে দিয়েছিলাম ধরার জন্য, আর আমি জানলার ধারে চুপটি করে বসেছিলাম। সকাল থেকে আজকে অনেক স্ট্রেস গেছে, কারণ আগামীকাল শনিবার, তাই ক্লাসগুলোও আমাকে অ্যারেঞ্জ করতে হয়েছিল। তাই সারা দিন মানে ওই সকাল থেকে প্রচুর ফোন কলস, সাথে বাড়ির সাথে কথা বলা, সমস্ত কিছু মিলিয়ে প্রচন্ড স্ট্রেস গেছে। এখন শ্রীহু বসে বসে রাঙালু খাচ্ছে, তাই একটু শান্ত রয়েছে। এরপর আবার শুরু হবে ওর দস্যিপনা। ও খাওয়া শেষ করতেই ওকে দিয়েছিলাম বাবার হাতে। হঠাৎ করে বেরোতে হয়েছিল, তাই জিনিসপত্র তো ঠিক করে গোছানো হয়নি, সাথে ফোনগুলোতেও চার্জ ছিল না, তাই ফোন বেশি দেখিনি, কারণ ফোনের চার্জটা এখন বেশ দরকার। বসেছিলাম একটু বই নিয়ে। ফাইনালি 5:15-র দিকে আমরা এখন পৌঁছেছি গুয়াহাটি এয়ারপোর্ট। শ্রীহু সেই কখন থেকে বেরিয়েছে, এখনো অবধি ঠিক করে ওর ঘুম হয়নি, তাই ও একটু ইরিটেট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। এখানে আসার পর সমস্ত কিছু লাগেজ কালেক্ট করে এখন আমরা যাচ্ছি হসপিটালে। মাকে দেখার পরেই ওকে নিয়ে আমরা চলে যাব হোটেলে, কারণ ওর এখন একটু ঘুমের দরকার। ও ভীষণ বিরক্ত হয়ে গিয়েছে। হাজবেন্ড এসেছিল নিতে, এখন আমরা যাচ্ছি হসপিটালের দিকে। হসপিটালে পৌঁছানোর পর আমরা প্রথমে মায়ের সাথে দেখা করেছি, আর তারপর শ্রীহুকে কিছু একটু খাইয়েছি। মানে আমার কাছে তো সেরকম কিছু খাবার ছিল না, কারণ আমরা সকালে বেরিয়েছি, এত রকমের খাবার তো তৈরি করে আনা সম্ভবই হয়নি। হসপিটালে পৌঁছানোর পর ওকে একটু দুধ আর বিস্কিট দিয়েছিলাম। ওর রাতের খাবারটা আমরা ওখানেই আমাদের এক রিলেটিভের বাড়ি থেকে তৈরি করে নিয়েছিলাম। এই ভিডিওটা শুধুমাত্র ইউটিউবে আপলোড করার জন্য নয়, এই দিনের আমাদের যে অভিজ্ঞতা সেটাও ইউটিউবে স্টোর হয়ে থাকবে, সেটার জন্যই আজকের ভিডিওটা আপলোড করা। তো এই ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরের আরেকটা ভিডিওতে। টিল দেন বাই। আর আমার শাশুড়ি মা এখন আগের থেকে ভালো আছেন।